চতুর্থ অধ্যায় আছে, 4 নম্বর যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। তো আমরা ফার্স্ট জানতে হবে ওয়েব ডিজাইন কি। ওয়েব ডিজাইন কি, হোয়াট ইজ ওয়েব ডিজাইন? দেখেন, ওয়েব ডিজাইন জানার আগে আমাদেরকে বুঝতে হবে ওয়েবসাইট কি। আমরা যদি ওয়েবসাইট বুঝি তাহলে ওয়েব ডিজাইন বুঝতে পারবো। ওয়েবসাইট, ওয়েবসাইট একটা এক্সাম্পল দিই আমরা, www ডট সাপোজ facebook.com, এটা একটা ওয়েবসাইট। বা আমি যদি আমার অফিসের একটা ওয়েবসাইটের ঠিকানা দিই, যেমন www.cronyco.net, এটা একটা ওয়েবসাইটের ঠিকানা। এটা কিন্তু ওয়েবসাইট না, এটা একটা ওয়েবসাইটের ঠিকানা। এখন সাপোজ আমি একটা আমার কম্পিউটারে ব্রাউজার ওপেন করে ইন্টারনেট কানেক্টেড অবস্থায় ব্রাউজারে গিয়ে লিখলাম www.cronyco.net। দেখেন, ধরেন আমি ব্রাউজারে লেখার পর এইরকম একটা পেজ পেলাম। আচ্ছা, সবচেয়ে ভালো হবে আমরা নেট যেহেতু আছে আমরা একদম বাস্তবে দেখাই দিই। cronyco.net, আমরা একটা ব্রাউজার ওপেন করি। ব্রাউজার তো আশা করি আপনারা জানেন, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা মিনি, এগুলো হচ্ছে একটা ব্রাউজার। এটা একটা ওয়েবসাইট। আচ্ছা, এটা কীভাবে? আমরা একটা ট্যাব ওপেন করলাম, ওপেন করে এখানে লিখলাম, আমি আমার ওয়েবসাইটের একটা ঠিকানা দিই বেস্ট, এখানে গেলাম লিখছি বেস্ট হাইপেন ওয়েব ডিজাইন হাইপেন টিপস ডট ব্লগস্পট.com, এটা একটা ঠিকানা। লেখার পর আমি এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর দেখেন কি আসতেছে, এই যে একটা ওয়েবসাইট এসে পড়ছে। এটা কি? ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট টিপস। এটা আমার একটা ব্লগ সাইট, এটাতে আপনারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে অনেক টিপস পাবেন, ওখানে অনেক পোস্ট দেওয়া আছে, আপনারা দেখলে অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা দেখেন, এই যে আমি এই ইউআরএল, এটা বলে ইউআরএল বা ডোমেইন নেম, আমরা এটা লেখার পরই যে পেজটা পাইতেছি এই পুরাটা পেজ হচ্ছে আমার হোম পেজ। দেখেন হোম নামে একটা বাটন আছে, হোম, এটা আমি বাংলাতে করছি, অনেক ওয়েবসাইট ইংরেজিতে থাকে। তো হোম নামে একটা ওয়েবসাইটে ঢোকার পর বা প্রবেশ করার পর আমরা প্রথম যে পেজটা পাই হচ্ছে আমার হোম পেজ। তারপর দেখেন এখানে আলাদা আলাদা পেজ আছে, হোম, ওয়েব ডেভেলপমেন্টে গেলে আবার আছে কি পিএইচপি, মাইস্কুয়েল, ইন্টারনেটে যদি যাই আমি ইন্টারনেট ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমার এই যে পেজটা চেঞ্জ হয়ে গেছে, মধ্যে এই অংশটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সাইট ঠিক আছে, সাইট বার ঠিক আছে, বাট এইটা চেঞ্জ হয়ে গেছে। তো এই দিকে আমার যে এইটা ছিল ডোমেইনটা, এটার সাথে লাস্টে আরেকটু যোগ হয়েছে, আরেকটা কিছু যোগ হয়েছে। পুরোটা হচ্ছে একটা আমার একটা ইউআরএল, মনে রাখবেন এই যে পুরো অংশটা আছে এইটাই হচ্ছে আমার ইউআরএল। ইউআরএল মিনস ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। দেখেন আমি এই পেজে গেলাম, এখন যদি আমি যাই সফটওয়্যার পেজে, সফটওয়্যার পেজে যাওয়ার পর এইটাও চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা পেজে কিন্তু ইউআরএলটা আলাদা আলাদাভাবে চেঞ্জ হতেছে, অ্যান্ড পেজের ডিজাইনটাও চেঞ্জ হতেছে, ঠিক আছে। তারপর আমি গেলাম ওয়েব ডিজাইন এইচটিএমএল, ক্লিক করলাম, দেখেন এইটা পেজ চেঞ্জ হয়ে গেছে। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা, এই যে হোম, ওয়েব ডেভেলপমেন্ট, পিএইচপি, মাইস্কুয়েল, ইন্টারনেট, ওয়েব ডিজাইন, এইচটিএমএল, সিএসএস বা জাভাস্ক্রিপ্ট, সফটওয়্যার বা আমার, এগুলো সবগুলো কিন্তু এক একটা পেজ। ওকে, এগুলো সবটা এক একটা পেজ, সবগুলো পেজ আমি আলাদা আলাদাভাবে ডিজাইন করছি। ডিজাইন করার পর এইটার সাথে এইগুলা, এগুলোর সাথে এগুলো মানে প্রত্যেকটা পেজের সাথে একটার সাথে আরেকটা লিঙ্ক করে দিয়েছি। যে কারণে লিঙ্ক করার পর কী হয়েছে, আমার একটা ওয়েবসাইট তৈরি হয়েছে। তাহলে কী দাঁড়ালো, একটা ওয়েব পেজ হচ্ছে কতগুলো ওয়েব পেজের সমষ্টি। আমরা যদি বলি যে ওয়েব, এটা আমি মাউস দিয়ে লিখতেছি তো তাই একটু অন্যরকম লেখা হইতেছে। আচ্ছা, একটা ওয়েবসাইট হচ্ছে কতগুলো পেজের সমষ্টি, এখানে অনেকগুলো পেজ, মনে করেন এটা একটা পেজ, 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 মানে সবগুলো পেজ একত্রে কী করছে, লিঙ্ক করে আমার তৈরি হচ্ছে একটা একটা ওয়েবসাইট। এটা হচ্ছে একটা ওয়েবসাইট। তাহলে আমার এক্ষেত্রে কী করতে হবে, আগে আলাদা আলাদাভাবে পেজ ডিজাইন করতে হবে, ঠিক আছে। আমার যদি একটা ওয়েবসাইট তৈরি করতে হয় তাহলে একটা পেজ ডিজাইন করতে হবে, পেজ ডিজাইন করতে হবে। তো এই পেজটা ডিজাইন করতে কি লাগবে বা কীভাবে আমি এই পেজটা ডিজাইন করতে পারি, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। দেখেন, পেজ ডিজাইন করতে আমার জানা লাগবে একটা ভাষা বা একটা ল্যাঙ্গুয়েজ, যে ভাষার মাধ্যমে আমি কম্পিউটার দ্বারা একটা ওয়েব পেজ তৈরি করবো। কম্পিউটার তো আর আমার ভাষা বোঝে না,
কম্পিউটার কোনো ভাষা বোঝে না। কম্পিউটার বোঝে কি শুধু কম্পিউটারের ভাষা, কম্পিউটার নিজস্ব একটা ভাষা আছে, যেমন বাইনারি ভাষা 0 এবং 1, এটা কম্পিউটার বোঝে। আমরা কিন্তু এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তো আমরা এখন একটা ওয়েব পেজ তৈরি করতে পারবো না। সো ওয়েব পেজ তৈরি করতে হবে কার মাধ্যমে, যে কম্পিউটার যে ভাষাটা বোঝে সেই ভাষার মাধ্যমে। এইরকম একটা ভাষা হচ্ছে আমরা HTML। ঠিক আছে, HTML। তো HTML এর মিনিং আছে, HTML এইচ এর মিনিং হচ্ছে হাইপার, টি মানে টেক্সট, এম মানে মার্কআপ, এল মানে ল্যাঙ্গুয়েজ। আমি এটা লিখে দিতেছি। হাইপার মার্কআপ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে HTML এর মিনিং। মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এই যে HTML হচ্ছে এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা ওয়েব পেজ তৈরি করবো বা ওয়েব পেজ ডিজাইন করবো। ঠিক আছে, তো এখন দেখেন আমরা এই অধ্যায়ে শিখবো HTML ল্যাঙ্গুয়েজ। HTML ল্যাঙ্গুয়েজ এর প্রাথমিক স্ট্রাকচার, তারপর HTML এর কীভাবে একটা HTML এর মাধ্যমে একটা সিম্পল ওয়েব পেজ ডিজাইন করতে হয়, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো দেখেন আমরা এখন একটা পেজ ডিজাইন করে নিই। আমার ওয়েব ডিজাইন করতে কি কি লাগবে, এই প্রশ্নটা যদি হয় যে আমার এই একটা ওয়েব পেজ ডিজাইন করতে কি কি লাগবে, দেখেন আপনার একটা লাগবে, আপনার কম্পিউটার তো মাস্ট বি লাগবেই। কম্পিউটারে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ব্রাউজার সফটওয়্যার, একটা হচ্ছে আপনার ব্রাউজার সফটওয়্যার, দুই হচ্ছে এডিটর। এডিটর মানে হচ্ছে আমরা যার মাধ্যমে কোডিংটা লেখালেখি করবো বা কোড লিখবো, এরকম একটা এডিটর সফটওয়্যার নাম হচ্ছে ধরতে পারি আমরা নোটপ্যাড। নোটপ্যাড আরও আছে, অনেকগুলো সফটওয়্যার আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে, তারপরে মাইক্রোমিডিয়া, ড্রিম ওয়েভার, এরকম অনেক সফটওয়্যার আছে। তো আমরা ইউজ করবো কি, যেহেতু আমরা প্রাথমিক লেভেলে কাজ করতেছি, তো আমরা নোটপ্যাড ইউজ করবো। তো নোটপ্যাড সফটওয়্যারটা কোথায় পাবো, দেখেন প্রথমে আপনার কম্পিউটারে চেক করবেন যে ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার এজ লাইক এস গুগল ক্রোম, অপেরা মিনি, মজিলা ফায়ারফক্স, যে কোনো একটা হলেই হবে। আর যারা উইন্ডোজ ইউজ করেন তারা তো এই যে একটা দেখতেছে আইকন ইন্টারনেট এক্সপ্লোরার, এটা অটোমেটিক দেওয়াই আছে। তো আমরা আমার কম্পিউটার ব্রাউজার দেওয়া আছে, তো ব্রাউজার যদি দেওয়া থাকে তাহলে এখন দেখতে হবে আমার নোটপ্যাড কোথায় আছে। নোটপ্যাডে যে স্টার্ট বাটন, এটা বলে স্টার্ট বাটন, তারপরে এই যে অল প্রোগ্রাম, দেন হচ্ছে উপরে দেখবেন হচ্ছে অ্যাক্সেসরিজ অ্যান্ড নোটপ্যাড। এই যে নোটপ্যাড পাওয়ার পর আমরা এখন কোডিং শুরু করব। কোডিং প্রথম হচ্ছে কি HTML শুরু, HTML শেষ, এটা হচ্ছে একটা ট্যাগ। এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যা লিখছি এগুলোকে বলে HTML ট্যাগ। আর ট্যাগটা শুরু করলে আলাদাভাবে শেষ করতে হবে। এই যে এটা শুরু করছি একটা স্ল্যাশ দিয়ে আমি ট্যাগটা শেষ করছি। এখন সব কাজ হবে HTML শুরু এন্ড শেষের ভিতরে। HTML এর পরে হবে হেড শেষ, বডি শুরু বডি শেষ, দেন হেডের ভিতরে হবে এই যে হেড শুরু এন্ড শেষ, এই যে হেড শুরু এন্ড শেষ, এর ভিতরে হবে টাইটেল। আমরা দিলাম দিস ইজ টাইটেল ট্যাগ। ওকে, এতটুকু করার পর আমরা বডির ভিতরে একটা কন্টেন্ট দিয়ে রাখি। হ্যালো ওয়ার্ল্ড, এখন আমরা কন্ট্রোল এস সেভ করি, বাইরে আরেকভাবে সেভ করা যায়, ফাইল সেভ, ডেস্কটপে ক্লিক করবেন, ডেস্কটপে সিলেক্ট করবেন, তারপরে এখানে ডট টিএক্সটি আছে এটা হাইটে দিবেন, এটা দিলাম আমরা যে কোনো একটা নাম, হ্যালো ডট HTML, মানে আপনার নামটা ইচ্ছা মতো দিবেন।
আর লাস্টে কী করা লাগবে, ডট এইচটিএমএল মাস্ট বি দেওয়া লাগবে। সেভ দিলাম, দেখেন আমরা দেখি এই যে পেজটা আমার মজিলা ফায়ারফক্স আকার আইকনে এসে পড়ছে, ওপেন করলাম, এই যে ওপেন হয়েছে। আমরা লিখছিলাম কি হ্যালো ওয়ার্ল্ড, বডির ভিতরে এই পুরো অংশটা হচ্ছে আমার বডি, আমি বডির শুরু এন্ড শেষ এর ভিতরে লিখছি হ্যালো ওয়ার্ল্ড, এখানে হ্যালো ওয়ার্ল্ড আসছে। টাইটেল, এটা হচ্ছে টাইটেল বার, টাইটেলে লিখছিলাম দিস ইজ টাইটেল ট্যাগ, এই যে টাইটেল ট্যাগ হচ্ছে আইছে। তো এইটাই হচ্ছে আমার একটা ওয়েব পেজ। এখন আমার কাজ হচ্ছে এই যে পেজটা পাইছি, এই পেজটাকে সম্পূর্ণ অনেক সুন্দরভাবে ডিজাইন করা এইচটিএমএল কোডিংয়ের মাধ্যমে। যেমন এই যে আমরা যে পেজটা দেখতেছি এখানে, এইটাও এরকম একটা পেজ ছিল, তো এটা ডিজাইন করার পর এরকম আসছে।